Welcome to my class. I am Abdus Salam, assistant teacher, Rajshahi Collegiate School, Rajshahi, Bangladesh. My dear viewers, today I am going to make a video which is very much important for all kind of viewers because I am going to make this video especially on conditional sentences which are very much important for any kind of exam and especially for making sentences easily. So we are going to work especially on conditional sentences. How to make sentences easily by using conditional structures. Conditional sentence structures. আজকে আমরা এই বিষয়ের উপরে কাজ করব। আচ্ছা, আমরা যখন কোনো কাজ করি প্রত্যেকটা কাজের পিছনে একটা শর্ত থাকে। বিনা শর্তে কেউ কখনো কোনো কাজ করে না। এই যে সমস্ত সেন্টেন্স দ্বারা কোনো কাজের শর্ত প্রকাশ পায় তাদেরকে আমরা বলবো কন্ডিশনাল সেন্টেন্সেস। তাহলে এই কথা ভাবলে আমরা এই সেন্টেন্সটা ফলো করি। দেখা যাক, ইফ ইউ ওয়ার্ক হার্ড, if you work hard you will become great. If you work hard you will become great. তুমি যদি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি অনেক বড় হবে। তার মানে তুমি যে বড় হবে তার শর্ত হচ্ছে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে আমরা এইটা সেন্টেন্স, এই সেন্টেন্স দ্বারা দেখলাম যে এইটা একটা কন্ডিশনাল সেন্টেন্সেস আর এর স্ট্রাকচারটা কিন্তু খুবই সহজ। একে আমরা সাধারণত ফার্স্ট কন্ডিশন বলি। তাহলে ফার্স্ট কন্ডিশনটা হয় কিভাবে? এইভাবে হয়। সেটা কি? স্ট্রাকচারটা এরকম। সেটা হলো ইফ প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এই স্ট্রাকচার যখন আমরা সাজাবো তখনই সেই কন্ডিশনাল সেন্টেন্সটা তৈরি হবে। আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা থাকবে না। আমরা আরেকটা উদাহরণ দিই, তাহলে এই বিষয়টা তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। যেমন, ইফ ইউ ফলো ইওর প্যারেন্টস, if you follow your parents they will love you, they will love you. তুমি যদি তোমার পিতামাতাকে অনুসরণ করো তাহলে তারা তোমাকে ভালোবাসবেন। এইটা একটা ফার্স্ট কন্ডিশন স্ট্রাকচার। তাহলে আমরা সহজে এই বিষয়টা অনুভব করলাম যে কিভাবে চমৎকার করে এই সেন্টেন্সটা লেখা যায়। এবারে আরেকটা উদাহরণ দিব, সেটা দেখো তো। If you request your friend, he will help you, he will help you. এইভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি শুধুমাত্র এই ফার্স্ট কন্ডিশনটা ইউজ করে। সেটা কি? আমরা সহজে দেখছি, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। আর যখনই আমরা এই স্ট্রাকচারটা ফলো করে সেন্টেন্স লিখছি তখনই তাকে আমরা বলছি ফার্স্ট কন্ডিশন। আচ্ছা, আমরা কিন্তু আরেকটা কন্ডিশনের কথা বলি মাঝে মাঝে, সেটা হচ্ছে জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনটা হয় কিভাবে এইটা নিয়ে এখন কথা বলবো। একদম সহজে আমরা সেটা কল্পনা করতে পারি যে জিরো কন্ডিশনটা হয় কিভাবে। আমরা এই ফার্স্ট কন্ডিশনটার মধ্যেই জিরো কন্ডিশনটা খুঁজে পাই। সেটা যদি আমরা উদাহরণ দিই তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। যেটা ফার্স্ট কন্ডিশন সেটার মধ্যেই জিরো কন্ডিশনটা কাজ করে। যেমন দেখো, ইফ ইউ বয়েল ওয়াটার it evaporates. If you boil water it evaporates. তুমি যদি পানি ফুটাও তাহলে এটা বাষ্প হয়ে যায়। আচ্ছা, পানি ফুটালে বাষ্প হয়, এটা কি এখন
হয় না পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে একই নিয়মে হয়ে যাচ্ছে? যেহেতু এটা পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে একই নিয়মে হয়ে যাচ্ছে, তাহলে এটা ইউনিভার্সাল ট্রুথ। এবারে আমরা তাহলে বলতে পারি যখন কন্ডিশনাল সেন্টেন্সে আমরা ইউনিভার্সাল ট্রুথ লিখব তখন তাকে আমরা জিরো কন্ডিশন বলি। কেমন সেটা হয়? স্ট্রাকচারটা দেখো, এই জিরো কন্ডিশনটা কিভাবে হচ্ছে সেটা হলো ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। আচ্ছা, এইভাবে যখন কোন একটা সেন্টেন্স স্ট্রাকচার থাকে তখন তাকে আমরা জিরো কন্ডিশন বলবো। আর শুধুমাত্র এইটা তখনই প্রযোজ্য হয় যখন ইউনিভার্সাল ট্রুথ হয়, তাছাড়া কিন্তু জিরো কন্ডিশন কখনো হয় না। যেমন আরেকটা উদাহরণ দেখো, ইফ ইউ বয়েল if you heat iron, if you heat iron it becomes hot, it becomes hot। এবারে সহজেই বুঝতে পারছি। আচ্ছা, তুমি যদি লৌহ বা লৌহ জাতীয় পদার্থকে উত্তপ্ত করো বা তাপ দাও তাহলে কি ইট বিকামস হট, সেটা উত্তপ্ত হয়। এটা এখন না, এটাও পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে একই নিয়মে হচ্ছে। তাহলে আমরা সহজেই অনুধাবন করতে পারছি যে কিভাবে একটা সেন্টেন্স কখনো ফার্স্ট কন্ডিশন হচ্ছে আবার কখনো জিরো কন্ডিশন হচ্ছে। ঠিক এইভাবে কখন যদি ইফ প্লাস প্রেজেন্ট এই স্ট্রাকচারটা হয় এবং অনলি দ্যাট ইজ পসিবল ফর দ্য ইউনিভার্সাল ট্রুথ, নট ফর দ্য আদার্স, অ্যান্ড দ্য আদার কেসেস উইল বি সিম্পল ফিউচার, দ্যাট ইজ কল্ড ফার্স্ট কন্ডিশন। এভাবে আমরা সহজেই চিন্তা করতে পারি বা সহজেই জিরো কন্ডিশন লিখতে পারি। আমরা এই ফার্স্ট কন্ডিশনের আরেকটা উদাহরণ দেব, দেখো তো। আচ্ছা, আমরা যখন কোনো কাজের কথা বলি, কখনো কাউকে আদেশ দিই, কখনো অনুরোধ করি, কখনো উপদেশ দিই, এভাবেও কিন্তু একটা ফার্স্ট কন্ডিশন তৈরি করা যায়। সেটা কিভাবে হয় দেখা যাক। if you are an honest man, যদি তুমি একজন সৎ মানুষ হও, স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, তাহলে সত্য বলো। তুমি যদি সৎ মানুষ হও তাহলে সত্য বলো, স্পিক দ্য ট্রুথ। আচ্ছা, এই স্ট্রাকচারটা ফলো করলে সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি এইটা একটা ইম্পারেটিভ ক্লজ, অর্থাৎ এই ক্লজে দেখো কখনো সাবজেক্ট নাই, এই ক্লজে দেখো ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা অবজেক্ট। তাহলে আমরা কি দেখলাম? দ্য সেন্টেন্সেস হুইচ এক্সপ্রেসেস দ্য অর্ডার, দ্য কমান্ড, the request or the advice, we call them imperative sentence. In the same way, if any clause of a complex sentence indicates the same ideas, I mean order, request, advice and warning, we call it imperative. তাহলে আমরা কখন এটা ব্যবহার করব? এটাও কিন্তু ফার্স্ট কন্ডিশন। সেটা কি? যে if plus present plus imperative, সেটা স্ট্রাকচার দেখো, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ইম্পারেটিভ, এভাবেও সেন্টেন্স লেখা যায়। তাহলে আমরা সহজে ফার্স্ট কন্ডিশনটা লিখতে পারছি। সেটা কি? যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ইম্পারেটিভ। আমি আবারও বলছি যে এই ইম্পারেটিভ ক্লজটা কিন্তু সবসময় এই যে ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, এইভাবে এই ইম্পারেটিভ ক্লজ তৈরি হয়। যেমন এবার এই সেন্টেন্সটা খেয়াল করো, দেখো, if you want to be an ideal citizen, if you want to be an ideal citizen, follow the rules of your state. তুমি যদি একজন আদর্শ নাগরিক হতে চাও, তুমি যদি একজন আদর্শ নাগরিক হতে চাও তাহলে তোমার রাষ্ট্রের নিয়ম পালন করো। ফলো দ্য রুলস অফ ইয়োর স্টেট, তাহলে তুমি তোমার রাষ্ট্রের নিয়ম পালন করো। তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে
এভাবেও কিন্তু আমরা ফার্স্ট কন্ডিশন লিখতে পারি এবং এটা তখনই সম্ভব হয় যখন এটা দ্বারা তুমি কাউকে আদেশ করবে, উপদেশ করবে, অনুরোধ করবে, নিষেধ করবে তখন। তাহলে আমরা সহজেই এইভাবে ফার্স্ট কন্ডিশন লিখতে পারছি। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনের আরেকটা স্ট্রাকচার আমরা ব্যবহার করব এবং সেটা কত সহজে সেন্টেন্স লেখা যায় এবং সেন্টেন্স গঠনে হেল্প করবে তা নিয়ে এখন আমরা উদাহরণ দেব। যেমন দেখো, if plus present plus subject plus modal auxiliary plus verb plus object or extension। দেখো এইভাবে সাজালেও কিন্তু একটা ফার্স্ট কন্ডিশন তৈরি করা যায়। যেমন দেখো, if you are obedient, if you are obedient to your parents, you should follow them, you should follow them। তাহলে আমরা কত সহজে এই স্ট্রাকচারটা ব্যবহার করেও সেন্টেন্স লিখতে পারছি। সো মাই ডিয়ার ভিউয়ার্স, নাও প্লিজ ফলো অল দ্য স্ট্রাকচারস অফ ফার্স্ট কন্ডিশন from the very beginning to the end, and follow all the videos from the beginning to the end, and try to develop your skill in English and try to better your position in English. Please share my videos to your friends and relatives and tell them to share and subscribe. Thank you. Assalamu alaikum.